আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে আলিস-ক্ল্যাম্প ডিভাইস পদ্ধতির মাধ্যমে আপনারা সার্কামসিশনগুলো করে থাকেন বা আমরা সাধারণত আলিস-ক্ল্যাম্প ডিভাইসের মাধ্যমে যে খতনাগুলো করে থাকি ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তো এই খতনার পরবর্তী দিনের যে রিভিউগুলো বা যে কন্ডিশনগুলো বা বাবা মারা যে বিষয়গুলো আমাদেরকে প্রায় বা সচরাচর কোশ্চেনগুলো করে থাকেন এবং খতনার পরবর্তী দিন থেকে শুরু করে এবং তার হিলিং ডে পর্যন্ত যে ইন্টারমিডিয়েট প্রসেসগুলো খতনার সময় ঘটে, খতনা পরবর্তী দিনগুলোতে ঘটে এবং যে যে চেঞ্জেসগুলো আসে বা বাবা মারা যেসব বিষয়গুলো নিয়ে একটু উদ্বিগ্ন থাকেন, আজকে আমরা এই বিষয়গুলোর সমাধান বা তার বিষয়ে কথা বলার চেষ্টা করব। বিষয় হচ্ছে, আপনারা জানেন যে সার্কামসিশন কিন্তু একটা মাইনর সার্জারি। তো যে কোনো সার্জারি হওয়ার পরবর্তীতে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ, কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস থাকে এবং এটা একটা সার্জারির একটা স্বাভাবিক হিলিং প্রসেস, এগুলোকে ধরা যেতে পারে। যেমন মনে করেন যে আমরা প্রথমেই আসি যে ডিভাইস খতনা হওয়ার পরে বাচ্চাদের পেনিসটা বা শেফট অফ দ্য পেনিসটা বা পেনিসের যে বাকি অংশটা থাকে সেই অংশটা অনেক সময় একটু সোয়েলিং অবস্থায় বা একটু ইডিমা অবস্থায় দেখা যায়, অর্থাৎ একটু ফুলা ফুলা থাকে। তো এই ফুলাটা লাল হতে পারে, একটু ফ্যাকাশে বর্ণ হতে পারে, একটু কালো বর্ণ হতে পারে। এখন বিষয় হচ্ছে যে আসলে যে ফুলাগুলা থাকে এটা কিন্তু আসলে আস্তে আস্তে মাংসপেশির মাধ্যমে অ্যাবজর্পশন হয়ে ব্লাড ভেসেলে এটা চলে যায়। তো এই ফুলাটা সাধারণত একটু কমতে সময় লাগে, এটা কোনো কোনো ক্ষেত্রে 10 দিন থেকে শুরু করে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ সময় লাগতে পারে। কেন লাগতে পারে? কারণ যে আমরা যে লোকাল অ্যানেস্থেশিয়াটা, যে লিডোকেইন পানিটা আমরা পুরুষাঙ্গে অবশ করি খতনার শুরুতে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ডিভাইস খতনা করার মধ্যে 1 থেকে 1.5 সিসি অ্যানেস্থেশিয়া আমরা ইনজেক্ট করি। তো এই অ্যানেস্থেশিয়া পানিটা দেখা যায় যে আপনার এখানে অনেক দিন ডিপোজিট থাকে এবং যেহেতু সার্কামসিশন হওয়ার পরে এখানে আমাদের লিমফেটিক সিস্টেমটা নষ্ট হয়ে যায়। তো যার কারণে কি হয়, আপনার এই যে ব্লাড ভেসেলে যে পানিগুলো থাকে সেগুলো মাংসপেশিতে এসে পড়ে, আবার বাইরে থেকে যে আমরা অ্যানেস্থেশিয়া পানিটা দিই সেটাও কিন্তু এই মাংসপেশিতে অবস্থান করে। যার কারণে এখানে কি হয়, একটা একটা ফুলা বা একটা সোয়েলিং বা একটা ইডিমা কন্ডিশন দেখা যায়। তো এই কন্ডিশনটার বিষয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এটা 10 দিন থেকে শুরু করে 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে এটা কমে যাবে, এটা ভয়ের কোনো কারণ নেই। ডিভাইস খতনাগুলোর ক্ষেত্রে বেসিক্যালি এই স্বাভাবিক এই বিষয়টা থাকে, কেমন? তো এটা আমরা খতনার আগে প্রত্যেক বাবা মা বা পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে আমরা বলে থাকি যে আসলে দেখেন, ডিভাইস হওয়ার পরবর্তীতে কিন্তু আপনার কিছুটা সোয়েলিং থাকতে পারে, কিছুটা ফোলা থাকতে পারে এবং এটা কমতে কিন্তু 10 থেকে 12 দিন, 14 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এখন আসেন, ডিভাইসটা আমরা দেখা যায় যে কন্ডিশন বেসিসে আমরা 3 থেকে 5 দিন পর্যন্ত আমরা পেনিসিটা পরে থাকতে বলে, এরপরে আমাদের কাছে আসলে আমরা এটা অফ করে দিই। তো এই অফ করার পরবর্তী দিন থেকে অনেক সময় দেখা যায় যে সোয়েলিংটা থাকে, এই ডিভাইসটা খুলে দেওয়ার পরবর্তী দিন থেকে, যেহেতু পেনিসটা হ্যাঙ্গিং পোর্শন, ডিস্টাল পোর্শন, ডিভাইসটা খুলে দেওয়ার পরবর্তী দিন হয় কি হয়, এখানে যে পিপ্রিয়াসাল যে লেয়ারটা আছে, ইনাল মিউকাসাল লেয়ার বা পিপ্রিয়াসাল যে স্কিনটা আছে, এখানে একটু আপনার একটু সোয়েলিং বা গোলাবৃত্তিকার একটু সোয়েলিং বা ফুলা দেখা যায়। মনে হতে পারে এখানে একটু পানি আসছে বা একটু পুজ আসছে বা এই ধরনের কিছু ডিপোজিট বা লোকালাইজ অবস্থায় আছে এবং সেটা নিয়ে অনেক পেশেন্টের গার্জিয়ানরা, অ্যাটেন্ডেন্টরা, বাবা মারা একটু ভীত সন্ত্রস্ত থাকে, উদ্বিগ্ন থাকে। সেটা হচ্ছে যে আসলে আপনারা জানেন যে কোনো সার্জারি পরে হ্যাঙ্গিং পোর্শনগুলো যেহেতু ঝুলে থাকে, যেহেতু পেনিস্টেভাবে ঝুলে থাকে, এই ঝুলা অংশগুলোতে কিন্তু একটু ইডিমা সোয়েলিং হয়। তো এটাও আমরা বলি যে এটাও 10 দিন থেকে শুরু করে 2 সপ্তাহ, 3 সপ্তাহ সময় লাগতে পারে। আরেকটা কোশ্চেন আসে, যেহেতু অনেক বাচ্চাদের দেখা যায় যে আমরা মিউটাস ফাইমোসিস থাকে বা প্যারাফাইমোসিস থাকে, তো সেই ক্ষেত্রে যেহেতু এই ডিভাইসের মাধ্যমে যখন আমরা সার্কামসিশন করি, এই গ্ল্যান্স পেনিসটা ডিভাইসের ভিতরে ফানেল আকৃতিতে, ফানেল আকৃতি বা ত্রিভুজ আকৃতির শেপ ধারণ করে। যেহেতু এটা ফানেলের ভিতরে থাকে, তো অনেক সময় এখানে একটু ত্রিভুজ আকৃতির শেপ আসে, অনেক সময় এটা একটু সাদা বা স্যাঁতসেঁতে ফ্যাকাশে বর্ণ হয়ে থাকে। তো আমরা বলবো যে এটাও আসলে এত একটা টেনশনের কারণে, যেহেতু এটা দীর্ঘদিন 5-7 দিনের মতো একটা আবদ্ধ অবস্থায় থাকে। আপনারা জানেন যে কোনো জায়গায় আবদ্ধ অবস্থায় থাকলে সেখানে কিন্তু আপনার সূর্যের আলো বা আলো বাতাস এগুলো সংস্পর্শ না আসলে সেই জায়গাটা একটু
ফ্যাকাশে বর্ণ ধারণ করে, সাদা হতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনার ডিভাইসটা খুলে দেওয়া 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের ভিতরে কি এটার যে রেগুলার কালার, যে রেডনেসটা, এই রেডনেসটা স্কিনে কিন্তু ফিরে আসে। তো সুতরাং এই যে গ্ল্যান্সে বা উপরে বন্ডুর যে সাদা বা ফ্যাকাশে হওয়ার অংশটা, সেটা দেখেও বা সেটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা যখন অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া ইনজেক্ট করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভিতরে ছোটো ছোটো নার্ভ বা ভেসেলগুলো একটু ইনজুরি হয়। তো সেখান থেকে দেখা যায় যে একটু টাইনি বা একটু মিনিমাম একটা ব্লিডিং সাবকিউটেনিয়াস লেভেলে অনেক সময় হয়। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো একটু ছোটোখাটো একটু ব্লিডিং হতে পারে, তবে সেটা আসলে মানে স্পন্টেনিয়াস কোনো ব্লিডিং না, সেটা খতনা আমরা যতক্ষণ সময়ের ভিতরে খতনা করি অতটুকু সময়ের ভিতরে এটা বন্ধ হয়ে যায় এই ব্লিডিংটা। তো তারপর দেখা যায় যে এই ব্লিডিংটার কারণে ভিতরে আপনার ডিভাইসটা পরার পরে নিচের যে অংশটা, এই অংশটাতে একটু কালচে ভাব আসতে পারে বা একটু লালচে ভাব আসতে পারে। তো এটা আসলে এতটা ভয়ের কিছু না। এখানে আসলে ইন্টারমিডিয়েট বা ইন্টারনাল ব্লিডিং ওরকম হয় না, সামান্য একটু হয়। এটা হয়তো বা 2, 4, 5 ফোঁটা, 1, 2, 3 ফোঁটা এরকম হতে পারে। তো এটার জন্য অনেক সময় হয় একটু স্কিন ডিসকালারেশন হয়, তবে এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই। এটা দেখবেন যে আপনার ডিভাইসটা যে কদিন পরানো থাকবে এর ভিতরে আস্তে আস্তে এটা রিকভারি হওয়ার চেষ্টা করতেছে, এবং ডিভাইস খুলে দেওয়ার 5 থেকে 7 দিন 10 দিনের ভিতরে কিন্তু এই যে আপনি যে তার স্ক্রিন ডিসকালারেশনটা দেখতেছিলেন, একটু হালকা হালকা কালচে ভাব দেখা যায়, এটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে। আর ডিভাইস খতনা হওয়ার পরে, অর্থাৎ এই গ্ল্যান্সের নিচে একটা কালো সার্কুলার একটা রিং শেপ থাকে, এটা হচ্ছে যে অংশটা পেনিসটা ক্লামটা ধরে থাকে ঠিক অতটুকু 0.5 বা 0.1 মিলিমিটারের মতো একটু জায়গায় রিং গোলাকৃতির একটু কালচে একটু বর্ণ ধারণ করে, হ্যাঁ, একটা কালচে চামড়া বা একটা ডেড স্কিন তৈরি হয়। এটা হচ্ছে ওই ফানেলটা আর যেই ক্ল্যাম্পটা, ওইটা চাপ দিয়ে যে অংশটুকু ধরে থাকে অতটুকু অংশ একটু কালচে বর্ণ ধারণ করে। তো এই কালচে বর্ণটা এটা হচ্ছে কি আপনার ডেথ স্কিন, আস্তে আস্তে এটা গোসলের সাথে বা আপনি যখন তাকে গোসল করাবেন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখবেন যে ওয়াশের সাথে সাথে এটা কি কালচে অংশটা আস্তে 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 ঝরে পড়ে যাচ্ছে বা খুলে আসতেছে বা এটা আস্তে আস্তে চলে যাবে। তো এই কালচে অংশটাও আপনারা হাতে টেনে বা এটাকে ম্যানুয়ালি খোলার চেষ্টা করবেন না। এই দুটো হচ্ছে উপরের স্কিন এবং নিচের অংশটাকে এটা ধরে রাখে, ঠিক আছে? সুতরাং এটা যখন স্কিনটা, ভিতরের স্কিনটা এবং নিচের স্কিনটা জোড়া লেগে যাবে, কমপ্লিটলি সম্পূর্ণ জোড়া লেগে যাবে, তখন উপরের এই কালো অংশটা দেখবেন যে আস্তে আস্তে খুলে আসতেছে, ঠিক আছে? মরা চামড়ার মতো এটা আস্তে আস্তে খুলে যাবে। তো এই ডিভাইস খতনার ক্ষেত্রে আসলে বেসিক্যালি এই বিষয়গুলোই ঘটে থাকে, এর বাইরে আসলে তেমন মেজর কোনো চেঞ্জেস আসে না। আর যেটা আসতে পারে অনেক সময় দেখা যায় যে একটু হালকা হালকা একটু ব্যথা হতে পারে, সেক্ষেত্রে ব্যথার ওষুধগুলো খাবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ডিভাইসগুলো দেখা যায় যে উপরে যে চামড়াটুকু আমরা কর্তন করব, তো সেটার স্ক্রিনের ওপেনিংটা এত সরু থাকে, বল্টুর জন্য যে সাইজটা থাকে ডিভাইসের, যে মনে করেন উপরে বল্টুর সাইজটা হচ্ছে 14 বা 16, সেক্ষেত্রে দেখা যায় তার উপরে যে স্ক্রিনটা আমরা ফেলবো, এটার ওপেনিংটা ন্যারো হওয়ার কারণে 14 বা 16 সাইজটা অ্যাকুরেটলি ঢুকানো যায় না। তো সেক্ষেত্রে অনেক সময় একটু কাস্টমাইজ করে দিই বা একটু প্রয়োজন একটু ছোটো সাইজ আমরা অনেক সময় দিই সুবিধার্থে। তো সেক্ষেত্রে ওই পেনিসটা, এই ক্লামটা একটু পেনিসের উপরে হালকা একটু প্রেশার ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে প্রস্রাবের সময় একটু অসুবিধা দেখা দিতে পারে। তবে এটা আমরা যখন বলবো যে যদি এরকম অসুবিধা হয়, এই জাস্ট এই ক্লামটা একটু হালকা একটু আপ অ্যান্ড ডাউন করবেন, গ্লাইড করবেন, তাহলে গ্ল্যাসটার উপরে তার প্রেশারটা রিলিজ হবে, তখন প্রস্রাবটা অটোমেটিক হয়ে যাবে। তো অ্যালিসক্লেম ডিভাইসের ক্ষেত্রে আসলে এইগুলোই, এর চেয়ে আসলে আমরা তো দীর্ঘদিন ধরে আজকে 5 বছরের মতো হবে আমরা অ্যালিসক্লেম ডিভাইস সার্কামসিশন করতেছি। তো আমাদের চোখে, আমাদের অভিজ্ঞতা, এই বিষয়গুলো আমরা আজ পর্যন্ত পেয়েছি, এর বাইরে আসলে আর তেমন আমরা কোনো কন্ডিশন পাই নাই। তো এই কন্ডিশনগুলোই স্বাভাবিক হয়ে থাকে, সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, হ্যাঁ। আর যে কোনো সমস্যা আমাদের সাথে ওভার ফোনে যোগাযোগ করলে আমরা আসলে আপনাকে একটা প্রয়োজন অনুযায়ী একটা চিকিৎসা বা একটা পরামর্শ দিয়ে আমরা আপনাকে সহযোগিতা করব। তো ডিভাইস খতনার পরবর্তীতে এই বিষয়গুলোই ছিল আজকের মতো আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।